দায়িত্ব ঘাড়ে চাপলে শখ জিনিসটা এমনিতেই মন থেকে উঠে যায়। ছোটবেলায় যেরকম শখ থাকে এটা করব সেটা করব, কিন্তু সময়ের সাথে সাথে সবগুলো শখ হারিয়ে যায় এবং আস্তে আস্তে স্বপ্নের জগৎ থেকে বাস্তবতায় ফিরে আসি। আর এই বাস্তবতা কতটা যে কঠিন এটা শুধুমাত্র সময় আসলেই বোঝা যায়। আর যারা এই কঠিন বাস্তবতা নিয়ে এগিয়ে যেতে পারে তারাই পায় সফলতা। সফলতা উচ্চারণ করতে যতটা সহজ, এটা পাওয়াটা তার থেকে বেশি কঠিন। আপনার সফলতা আপনার নিজেকেই খুঁজে নিতে হবে, কেউ আপনাকে সফলতা এনে দিবে না। তো আমরাও চেষ্টা করতেছি কোনো একদিন ইনশাল্লাহ সফলতা পাবো। তো আপনারা প্রায় সময় দেখেন যে আমরা দুপুরবেলা না খেয়ে থাকি। তো যেহেতু আমাদের ঘর নেই, তাই আমরা প্রতিদিন সকালবেলা আসি এবং সন্ধ্যাবেলা চলে যাই, দুপুরবেলা টুকটাক নাস্তা করে থাকি। তো আজকে আমরা এখানে খাবারের আয়োজন করার চেষ্টা করলাম। আমাদের এখানে যারা কাজ করে তারাও কিছু খেতে পারবে এতে করে। যারা গ্রামের বাড়িতে কাজ করে তাদেরকে নাকি রান্না করে খাওয়াতে হয়। এই বিষয়টা আমাদের জানা ছিল না, তো তাই আজকে আমরা চেষ্টা করলাম যে বিরিয়ানি রান্না করতে। বিরিয়ানি রান্নাটা যেরকম সহজ এবং ঝামেলা কম, যার কারণে বিরিয়ানি রান্না করা হলো। পার্সোনালি আমার বিরিয়ানি অনেক বেশি পছন্দ। আপনারা কি বিরিয়ানি পছন্দ করেন একটু কমেন্ট করে জানান। তো এইদিকে বিরিয়ানি রান্না হচ্ছে এবং আমি আর ইভেন একটু খেলাধুলা করতেছি বাচ্চাদের ব্যাট বল দিয়ে। যদিও আমরা নিজেরাও এখনো বাচ্চা, সরি থুক্কু, আমরা বাচ্চা না, আমাদের মনটা বাচ্চা। যদিও বর্তমান যুগের ছেলেপেলেরা আউটডোর গেমের থেকে মোবাইল ফোনের গেমগুলোকে বেশি পছন্দ করে। তো এই তো আমাদের বিরিয়ানি রান্না শেষ। তো সেই দিন আমার ছোট আম্মু, ছোট আব্বু, হুমায়রা, রোশনিও ছিল একসাথে, তারাও আমাদের সাথে বিরিয়ানি খেয়েছে। অনেকেই কোয়েশ্চেন করেছেন আমরা তো আমাদের ছোট আব্বুর ঘরে থাকতে পারি এবং ছোট আব্বুর ঘরে খাইতে পারি, তাহলে তো আর প্রতিদিন আসা যাওয়া করা লাগতেছে না। সত্যি কথা বলতে তাদেরও কোনো ঘর নেই, তাই আমরা যে তাদের ঘর থেকে খেয়ে আমরা ঘরটা কমপ্লিট করবো সেটাও পারতেছি না। আচ্ছা, আপনারা অনেকেই বলেছেন আমার ছোট আব্বুকে নাকি আমার আব্বুর মতন দেখতে লাগে। আপনাদের কি মনে হয় একটু কমেন্ট করে জানান। রান্না তো শেষ, কিন্তু আমাদের কারো কাছে প্লেট ছিল না। তো যাই হোক, কয়েকটা প্লেট এবং কয়েকটা বাটি কোনোভাবে ম্যানেজ করা গেছে, কিন্তু মানুষের পরিমাণে প্লেটগুলো খুবই কম। আমার ফুফাতো বোন, আমার ফুপু, আরো অনেক মানুষ এখানে ছিল উপস্থিত। তো খাবারও যথেষ্ট পরিমাণের ছিল এবং আলহামদুলিল্লাহ মজাও হয়েছিল। এটা সত্যি, সবাইকে মিলে যখন কোনো একটা খাবার খাওয়া যায় তখন অনেক বেশি মজা লাগে। আমরা যেভাবে পেরেছিলাম খাবারগুলো খাচ্ছিলাম এবং আমি আর ইভেন দুজনে মিলে শেয়ারে খাচ্ছিলাম। এই যে দেখুন কি সুন্দর আমরা দুই ভাই মিলে মিলেমিশে খাবার খাচ্ছি। তাহলে কেন বড় হলে বিয়ে করলে আলাদা আলাদা হয়ে যায় মানুষ? আপনাদের কি মনে হয় সমস্যা কোথায় একটু কমেন্ট করে জানান। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।